প্রিয় বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 23শে জুন মঙ্গলবার। ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বিকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুর থেকে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আস্তে আস্তে সমগ্র দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় কোথায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকছে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পাচ্ছি, উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে বঙ্গোপসাগর থেকে এই প্রচণ্ড মেঘ, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। সেটা কিন্তু সরাসরি খড়গপুর এবং কলকাতার দিকে এর এফেক্টেড যে এরিয়া, যে বৃষ্টির যে লেভেল, সেটা কিন্তু বেশি থাকবে খড়গপুর আর কলকাতার অঞ্চলগুলোতে। সবথেকে বেশি এখন বৃষ্টি হচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, বারাসত, ভদ্রক, সেই অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। এরপর জয়নগর, মিজিলপুর, গোসাবা, বারুইপুর অঞ্চলে মেঘ ঢুকছে। আস্তে আস্তে কিন্তু কলকাতাতে মেঘ প্রবেশ করে গেছে। এতক্ষণে কিন্তু বিভিন্ন জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলাগুলোতে। চলুন একবারে আমরা দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে। ভারী বৃষ্টি থাকতে পারে উলুবেড়িয়া, তারপরে হচ্ছে আরামবাগ, কোলাঘাট, তমলুক, খড়দা, চন্দননগর, বারুইপুর, মিজিলপুর। সবথেকে বেশি বগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া, বালিচক, পিংলা, কলকাতা, নিউ টাউন, তারপরে হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে মাঝারি বৃষ্টি থাকবে। এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটাতে, প্রায় এই উপকূলবর্তী অঞ্চলটাতে ভারী বৃষ্টি থাকছে। এই পাশাপাশি কিন্তু বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা। তো বুঝতে পারছেন, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই জোরালো আসছে। কিছুক্ষণ মধ্যে বিকালের দিকে কিন্তু আবহাওয়া মানে সন্ধ্যার পর আবারও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মাঝরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে গঙ্গাসাগর, হলদিয়া সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। কাল 24 তারিখে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, পশ্চিমের যে জেলাগুলো বাঁকুড়া, দুর্গাপুর, হাওড়া, হুগলির দিকে বৃষ্টি থাকবে। এই পাশে হালকা। তারপরে এদিকে কলকাতার দিকেও বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, মালদাতেও বৃষ্টিপাত থাকবে কালকে। আর এদিকে সিলেটে বৃষ্টিপাত থাকবে, শিলচরে বৃষ্টিপাত থাকবে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। আর এদিকে 25 তারিখে 25 তারিখে কিন্তু আরেকটা ঘূর্ণবর্ত আসবে। সেই ঘূর্ণবর্তটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হবে। আর আপাতত কিন্তু মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর 26 তারিখেও কিন্তু ঘূর্ণবর্ত জেলা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এদিকে বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত অঞ্চলে, মানে পশ্চিমের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এদিকে 27 তারিখে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। নতুন আপডেটে 27 তারিখেও কিন্তু বৃষ্টিপাত প্রায় মোটামুটি থাকার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে বৃষ্টিপাতটা 27, 28 কম থাকবে। 28 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে হবে। উত্তরবঙ্গের দিকে হবে, এটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। 28 তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। 29 তারিখ, 29 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। 30 তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু ভারী টাইপের হবে। তাহলে আমরা কদিন গ্যাপ পাচ্ছি বৃষ্টিপাতটা, সেটা আবার জানাবো। আগে বৃষ্টিপাতটা দেখিনি কত পরিমাণটা থাকছে। 30 তারিখে বৃষ্টির পরিমাণটা আমরা থাকছে, 30 তারিখে ভালো বৃষ্টির পরিমাণ থাকছে। 31 তারিখে অতি ভারী বৃষ্টি হবে বঙ্গ জুড়েই। বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গ, কলকাতা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে রাজ্য জুড়েই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে ভারী বৃষ্টি থাকবে। বন্ধুরা বলে রাখি, কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। জব্বলপুর, রায়পুর, কোটা, ভুবনেশ্বর, উড়িষ্যা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে ছিটেফোঁটা মানে মোটামুটি বৃষ্টি থাকবে। আসাম, মেঘালয়ের দিকে, কলকাতার দিকে, দক্ষিণবঙ্গের দিকে মাঝারি টাইপের। তারপরে এদিকে আমরা যদি ট্র্যাক করে দেখি, মানে মোটামুটি 28, 29, 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে। দেখি বারুইপুর, কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে 31 তারিখ পর্যন্ত। এটা অনেক দিনের আপডেট বন্ধুরা, এটা পরিবর্তন থাকার সম্ভাবনা থাকছে। আর মোটামুটি 2-3 দিনের আবহাওয়া আমরা যদি দেখতে পাই কেমন থাকার সম্ভাবনা থাকছে, সেটা একবার দেখবো। চলুন দেখে নিই একবার। আমরা 23 তারিখে আজকে যেটা দেখতে পাবো, সেটা কিন্তু আজকে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়েই, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু জায়গায় ভারী, কিছু জায়গায় হালকা। কলকাতাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকে বিকাল 4টার সময়, যেটা আমরা দেখতে পাচ্ছি বিকালকালীন আমরা আপডেটে। বিকেল 4টার সময় কিন্তু বৃষ্টিপাতটা থাকছে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাকলিয়া। তারপরে আবার 4টার সময় আর সন্ধ্যার দিকে আর বৃষ্টি পাচ্ছি না, হালকা বৃষ্টি পাচ্ছি। তারপরে 24 তারিখও বৃষ্টিপাত থাকছে মাঝারি টাইপের দক্ষিণবঙ্গ জুড়েই। নদিয়া ডিস্ট্রিক্ট প্লাস পশ্চিমের যে খড়গপুর আছে, বালিচক আছে, তমলুক আছে, বিয়ালদা আছে, পিংলা আছে, এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে আগামী 3 দিন। যে আপনি 25 তারিখে আপডেটটা দেখছি, 25 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতটা থাকবে, শিলচরে বৃষ্টিপাতটা থাকবে দক্ষিণবঙ্গে। 26 তারিখে কম থাকবে বৃষ্টিপাত, 27 তারিখে মোটামুটি হালকা, 28 তারিখে উত্তরবঙ্গে, 28 তারিখে দক্ষিণবঙ্গ কম থাকবে। 29 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গে, 29 তারিখ থেকে 29, 30, 31, 1, 2 এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমার চ্যানেলে, এটা আপডেট। বৃষ্টিপাত থাকছে মাঝে মাঝে, বৃষ্টিপাত মাঝামাঝি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে, সেরকম ভারী নয় কিন্তু ভারী বৃষ্টি থাকছে। রেডারে দেখলে এবার বুঝতে পারবো। দেখুন বৃষ্টিপাতটা প্রবেশ করছে আস্তে আস্তে কলকাতার দিকে। এদিকে কলকাতা, কোলাঘাট, এদিকে মেঘলা আকাশ, কলকাতার দিকে মেঘলা আকাশ আছে। দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, পেশারগঞ্জ, হলদিবাড়ি দিকে মেঘ প্রবেশ করছে। এদিকে বৃষ্টি হচ্ছে নাসিকের দিকে, মুম্বাইয়ের দিকে, বা মুম্বাইয়ের দিকে বৃষ্টি হচ্ছে থান্ডারস্টর্ম। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন এপাশে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে। বৃষ্টিপাতটা মূলত 29 তারিখ থেকে এর লেভেলটা বাড়বে গোটা রাজ্য জুড়েই। আমরা বলতে পারি 29 তারিখ থেকে পুরোপুরিভাবে রাজ্য জুড়েই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। আপনারা জানতে পারবেন অবশ্যই। ওরা আবার গরমটা ট্র্যাক করব। হ্যাঁ, আমরা আজকে যদি ওয়েদার ওয়ার্নিংয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় হলুদ সতর্ক বার্তা দেওয়া আছে। ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, তারপরে গোসাবা, রায়দিঘি, ঝাড়খালি, দক্ষিণ বারাসাত, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, এইসব অঞ্চলে কিন্তু হলুদ সতর্কবার্তা আছে। মানে এই অঞ্চলটাতে থাকছে হলুদ সতর্কবার্তা মানে বৃষ্টির। এদিকে রাঁচি, ঝাড়খণ্ডে হলুদ সতর্কবার্তা থাকছে। এইদিকে কিন্তু আপনারা দেখুন কমলা সতর্কবার্তা, এখানে আপনারা লাল সতর্কবার্তা। জয়পুর, দিল্লির কাছে অতি ভারী বৃষ্টি, চণ্ডীগড়ের দিকে অতি ভারী বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের দিকে হালকা হালকা গরম থাকছে, বাংলাদেশে গরম থাকছে। ত্রিপুরাতে কিন্তু আবার মানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে মুম্বাই, কমলা, নাসিকে কমলা সতর্কবার্তা, খোলাপুরের কাছে লাল সতর্কবার্তা দেওয়া আছে। আপনাদেরকে কালার কোডও দেখালাম আপনাদেরকে, দেখুন কোন কোন জায়গায় এখন আপনার সতর্কবার্তা আছে। কলকাতার আশেপাশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। কালকেও এরকম সম্ভাবনা থাকবে। কালকের আপডেট আমরা অবশ্যই বুঝতে পারবো কীভাবে অবস্থান করছে। এদিকে আমরা এক্সট্রিম ফরকাস্টে দেখে নেব একবার সম্ভাবনাটা কী আছে, সেটা আমরা বুঝতে পারবো। টেম্পারেচার অনেকটাই কম আছে এখনকার, আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে। উত্তরবঙ্গে কম আছে, দক্ষিণবঙ্গ কম আছে, কমে গেছে তাপমাত্রা মেঘলা থাকার কারণে অনেকটাই কমছে। 24 তারিখে এটা বাড়বে, 25 তারিখে বাড়বে আরও, 26 তারিখে আরও বাড়বে, 27 তারিখে আস্তে আস্তে কমতে শুরু করবে, 28 তারিখ থেকে 29 তারিখ দেখুন আস্তে আস্তে কমতে শুরু করবে। মানে বৃষ্টিটা যে থাকবে সেটা মূলত সব থেকে বেশি বৃষ্টি থাকবে হচ্ছে 27 থেকে 31 তারিখ পর্যন্ত। একটা রাজ্য জুড়েই, বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে সুপ্রিয় বন্ধুরা, যেটা আমরা দেখলাম। বজ্রবিদ্যুৎ সহ সেম যেটা আপনারা দেখলাম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকবে আজকে। যেরকম কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চন্দ্রনগর, আরামবাগ, চাকদা, শান্তিপুর, বগনান সমস্ত অঞ্চলে থাকবে। এদের কোটা, ঝাঁসিতে ভারী বৃষ্টি থাকছে। পুরুলিয়া, রংপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই বাড়বে, কমবে, এভাবে কিন্তু হবে আস্তে আস্তে। 25 তারিখ থেকে 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত 25, 26, 27 বৃষ্টিপাত কম থাকবে। 25, 26, 27, 28 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি থাকবে। এমনি ভারতবর্ষে বৃষ্টি চলবে, মধ্য ভারতে ভালো বৃষ্টি চলবে। আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে।
28, 29, 30 থেকে বৃষ্টিপাতটা বাড়বে এইভাবে। পুরো রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির যে একটা অ্যাক্টিভিটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে 30-31 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে। আবার অক্ষরেখা কিন্তু সক্রিয় হচ্ছে। উত্তরে কিন্তু আবারও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের দিকে। বৃষ্টিপাতটা বাড়বে, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাতটা যেভাবে চলছে সেভাবে থেকে একটু বাড়বে। এমনি দক্ষিণবঙ্গতে সেভাবে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, যেটা আমি জানছি, প্রতিনিয়ত আপনাদের থেকে জানছি। দেখুন, আমরা তো এটার আপডেটই দিয়ে থাকি, প্রতিদিনই তো দেয়া থাকে যে মোটামুটি একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া পরিবর্তন হলে আমাদের তো কিছু করার নেই বন্ধুরা, কিন্তু আমরা সঠিক আপডেটই আপনাদেরকে চেষ্টা করি দেওয়ার। এখন আবহাওয়া পরিবর্তনশীল হলে সেটা কিচ্ছু করার নেই, এটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিকের উপরে নির্ভর করে। আর এই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বন্ধুরা, এর প্রভাবে কিন্তু বৃষ্টিটা হবে। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে 100%। আজকেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে, বেশিরভাগই অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা, দেখতে পেলাম। আর অ্যানিমেশনে একটু দেখে নেব। অ্যানিমেশনে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ কতটা বাড়ছে দেখুন। যেখানে আজকে সকালে আমি ট্র্যাক করেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম দক্ষিণবঙ্গে 80 মিলিমিটার, কলকাতাতে বৃষ্টি, সেখানে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণটা বেড়ে দাঁড়ালো হচ্ছে 130 মিলিমিটার, খড়গপুরে 128 মিলিমিটার। কলকাতাতে তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। এদিকে উত্তরবঙ্গের দিকেও হালকা বাড়ছে। ইসলামপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 126, মানে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আমাদের রাজ্যে বাড়বে। কখন থেকে বাড়বে সেটা হচ্ছে 27 তারিখের পর থেকে, সেটা গোটা রাজ্যে বৃষ্টিটা হবে। আর এদিকে প্রবল বৃষ্টি চলবে দিল্লি, মুম্বাই, নাগপুর, এলাহাবাদ, ভোপাল, জব্বলপুর, ইন্দোর, জলগাঁও, নাসিক, সোলাপুর, রায়পুর, তারপরে সিংরুলি, এলাহাবাদ, ব্যারেলি, চণ্ডীগড়, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে, বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা হচ্ছে আমাদের আজকে বিকালকালীন ওয়েদার আপডেট। বৃষ্টি আসছে, বৃষ্টি দক্ষিণবঙ্গেও হবে। আর এটা 100% লিখে রাখো, আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি হবে। সব অঞ্চলে হবে না, কিছু অঞ্চল যেটা বললাম, কলকাতার আশেপাশে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, মহিষাদল, তারপরে থেকে উলুবেড়িয়া, বগনার, শ্যামনগর, তারপরে শ্যামপুর, বিষ্ণুপুর, বীরপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হাওড়া, হুগলি, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।